নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যেমনি হু হু করে হাওয়া বইছে, তার উপরে বৃষ্টি। টেম্পারেচার সবসময় প্রায় একের কাছাকাছি। দেশ ছেড়ে ঠান্ডার ভয়ে একটু উষ্ণতার খোঁজে পালাচ্ছি আমরা সবাই এশিয়া বা আফ্রিকান দেশগুলোর দিকে। ছোট ননদ গেছিল ফ্যামিলির সাথে আবুধাবিতে, আর বড় ননদ এই দেখুন তুর্কি থেকে টার্কিশ ডিলাইট নতুন ধরনের মিষ্টি নিয়ে এসেছে। সকালে তো আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সারা যায় না। আমার বরের ব্রেকফাস্টের ঘনঘটা দেখুন। চা নিয়েছে, বাদাম নিয়েছে, সাথে নিয়েছে পিন্নি আর এত বড় একটা বাগেটস। আর পিন্নি নামের যে লাড্ডুটা দেখালাম, ওই লাড্ডুটা আমার শাশুড়ি মা প্রতিবার ঠান্ডার সময় এখানে বানায়। ওর মধ্যে অনেক অনেক রকমের জিনিস দেওয়া থাকে, ড্রাই ফ্রুট সব গুঁড়ো করে এই লাড্ডুটা বানানো। দারুণ চকচকে একটা সূর্যের দিন দিয়ে কিন্তু দিন শুরু করলাম। আমার বরের ব্রেকফাস্টটা আপনাদের পছন্দ হয়েছে কিনা জানি না, তবে আমার ব্রেকফাস্টটা পছন্দ হবেই। কয়েক পিস শসার সাথে বিনস আর বিট সেদ্ধ করে নিয়েছি। এটাই আজকে আমার ব্রেকফাস্ট। সকালে আধ ঘন্টা এক্সারসাইজের পর আমার পেটে কিন্তু সেরকম খিদে লাগে, তাই এক বাটি ওটমিলও নিতে ভুলিনি। এবার বড় ননদের মিষ্টির গল্প বলি। বড় ননদ গেছিল টার্কিতে, সেখান থেকেই ওই টার্কিশ ডিলাইট মিষ্টি নিয়ে এসেছে। বাড়িতে এনেই বলছে, শিপ্রা মেক শিওর যেন এটা সবাই পায়। এই মিষ্টিটা কিন্তু ওই দেশের ভীষণ স্পেশাল মিষ্টি। আমি বললাম ঠিক আছে। দেখেই তো আমি বুঝতে পারছিলাম যে এই মিষ্টিতে কোনো দম নেই। তারপর একটুখানি খাওয়ার পরে আমার ধারণা যে একদম সঠিক সেটা আমি বুঝতে পারলাম। এদেরকে কি করে বোঝাই বলুন তো যে আমি মিষ্টির শহর কলকাতা থেকে? আমাদের ড্রয়িং রুমের এই কোণাটাতে বসলেই না ভেতর থেকে পুরো জঙ্গলগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। কদিন আগে ছাদের ওপর থেকে জল পড়ছিল। আমার বর উঠে এই গাছপালাগুলো সব কেটে দিয়েছে। কেটে দেখুন কিরম বাইরে ফেলে রেখেছে, কিরম রাগ ধরে। আজকে আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। আর বাইরে জানেন তো প্রচণ্ড ঠান্ডা। আর একটা দারুণ জিনিস দেখাবো আজকে আপনাদেরকে। চলুন বাইরের দিকটা যাওয়া যাক। না, একদম বাইরে নেব না, ওই আমাদের সামনে যেখানটা আমরা জুতো টুতো রাখি ওই জায়গাটায়। এই যে এইবার দেখাই, এই দেখুন কয়েকদিন আগে আমি ব্লগে দেখিয়েছিলাম যে এই গাছটাতে ছোট ছোট কুড়ি আসছে। আজকে কি দারুণ দেখুন, জবা ফুলের মতন ডবল ডবল ঝুলে ঝুলে পড়েছে ফুলগুলো। কি দারুণ অপূর্ব দেখতে, মানে এর কিন্তু প্রশংসা আমি করতেই পারছি না মুখে, মানে এতটাই সুন্দর। শীতকাল বলে বাড়ির কোনো গাছেই কোনো ফুল ফুটছে না। আমি ভাবছি আমার গোবিন্দকে রোজ দিন ফুল ছাড়াই পুজো দেই। একদিন এখান থেকে দুটো ফুল তুলে আমি আমার গোবিন্দর পায়ে ঠেকাবো। এই ফুল গাছটা কিন্তু রোদ্দুর ভালোবাসে। কাঁচের যে দিকটায় রোদ্দুর আসছে ওই দিকটায় বেশি ফুল, আর ছায়ার দিকটাতে কম ফুল। আর অনেক আগে একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম, এই দেখুন তাতেও কি সুন্দর ফুল এসেছে না? আচ্ছা অনেক হলো, এবার কিন্তু রেডি হয়ে আমাকে অফিসে বেরোতে হবে। ইংল্যান্ডে অনেক বেশি ফাস্টফুডের দোকান। আমার অন্যান্য দেশের কথা জানা নেই, তবে আমি ইন্ডিয়ার মানুষ, তাই আমি তুলনাটা ইন্ডিয়ার সাথেই করলাম। আমাদের ইন্ডিয়াতে যেমন এত বেশি ফাস্টফুডের দোকান পাওয়া যায় না, যেটা ইংল্যান্ডে পাই। এখানটার মানুষরা হয়তো তত একটা বেশি রান্না করতে পছন্দ করে না। আমিও এখানটায় এসে না কুঁড়ে হয়ে যাচ্ছি, আমারও আর রান্না টান্না করতে ইচ্ছে করে না। আর এমনিও কলকাতাতে থাকতে আমার খাবারের ঝামেলা কোনোদিনই বেশি ছিল না। আমি সবসময় সিম্পল আর সোবার খাবার খেতেই পছন্দ করি। আর এখানটায় এসে আমার অনেক সুবিধেও হয়েছে, আবার অসুবিধাও বলতে পারেন, কারণ এই সব ফাস্টফুড আমার একদম পছন্দ না। আপনারা হয়তো এটাকে কুড়েমি বলবেন, বাট আমার সাফাই হলো টাইম পাইনি সকালে, তাই খাবার বানাতে পারিনি, তাই চলে গেছিলাম ওই দোকানে। দুপুরের লাঞ্চটা ওখান থেকেই তুলে নিলাম। আমার বর করবে বাড়িতে বসে, আর আমি সারলাম অফিসে। আর এখন এই দেখুন পড়ন্ত বিকেলটাকে পশ্চিম দিকে ফেলে ফিরছি এখন অফিস থেকে বাড়ি। আর এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব সোজা শপিং মলে।
ডক্টররা দেখবেন সবসময় সাজেস্ট করে যে নিজেদেরকে ভালো রাখার জন্যে কালারফুল শাক সবজি আর ফল ফলাদি খাওয়া উচিত। আমার ঘরে কিছু থাকুক ছাই না থাকুক, গাজর আর বিট আপনি পাবেনই। আর আজকে আপনাদেরকে দেখাবো যে এই 3 পিস বিটের দাম কত হতে পারে। আপনারা ভাবতে পারছেন এই 3 পিস বিটের দাম হচ্ছে 2 পাউন্ড, মানে ওই 230 টাকা মতো। যেখানে কলকাতায় হয়তো 1 কিলো বিট গাজরের দাম 30 থেকে 40 টাকা, আর আমি এখানটায় 230 টাকা দিয়ে বিট কিনে খাচ্ছি। কি আর করা যাবে, এটাই নিতে হবে এই দাম দিয়ে। আর এই দেখুন, গোটা চিকেনটা নিয়েছি, এটার দাম নিয়েছে 6 পাউন্ড, মানে ওই 650 টাকা মতন দাম। না না, কোথাও যাওয়া চলবে না। বিলেতি পঙ্কিনীর রান্নাঘরে ঢুকেছেন আপনারা। আজকে না ডিনার করিয়ে আপনাদেরকে কোথাও পাঠাচ্ছি না। আগে ডিনার করবেন আমাদের সাথে, তারপরে যেখানে খুশি সেখানে যাবেন। আর এই দেখুন আমার হাজবেন্ডের ফেভারিট খাবারগুলো, আপনাদেরকে আমি আজকে জোর করে এগুলোই খাওয়াবো। যতগুলো খাবার আমি এখন এই এয়ার ফ্রায়ারের মধ্যে দিচ্ছি, অনেকগুলো খাবারের মধ্যেই কিন্তু মাছ আছে। কিন্তু আমরা যেমন কলকাতাতে হলে মাছ বাড়িতে আনা হতো, হয়তো কেটেই বাজার থেকে আনা হতো, তারপরে সেটা একটুখানি বাছো, তারপরে ধোও, তারপরে ভাজাভুজি করো, তার জন্য সবজি কাটো, মশলা বানাও, তারপরে রান্না করে খাও। আর এখানকার ব্যাপার হচ্ছে একদম ধরতক্তা মার পেরেক, মানে ফটাফট নিয়ে আসো, ফটাফট খাও। এই খাবারগুলোর মধ্যে মাছ থাকলেও মাছের কোনোই ঝামেলা নেই। এখানকার মানুষদের লাইফস্টাইল এটাই, আর আমার বড় এইভাবেই অভ্যস্ত। আমি তাই জন্যে ওই মাছ যখন কিনে এনে রান্না করি, বাড়িতে এত ঝামেলা বাঁধে। আসলে আমার বর এই রকম জিনিস খেয়েই অভ্যস্ত, আর আমার শাশুড়িও এটাই বোঝে। কিন্তু ডাইরেক্ট মাছ এনে সেইটা যদি রান্না করি, তখন সবার মাথা ঘুরে যায়। বাট আমি তো আমার দেশের মতোভাবেই তৈরি, আর এদেরও কোনো দোষ নেই, কারণ এরাও এই দেশের মতো করেই তৈরি। তাই আমরা নিজেদের জায়গায় সবাই সবার মতো ঠিক আছি। গল্পের ছলে আমার রান্না কিন্তু কমপ্লিট। আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করিয়ে রেখেছি খাবার টেবিলে। চলুন এবার সবাই মিলে জমকে খাওয়া যাক। Okay, it's curry sauce. देखो तुम पागलपन के আমার দর্শকদের মধ্যে কে কে আমার মতো গানের পাগল আমাকে জানাবেন কিন্তু। আমার গান শুনতে এবং গান করতে দুটোই বড্ড বেশি ভালো লাগে, আর আমি গানের জন্যে পুরো পাগল। আর আমাদের রাতের খাবার খাওয়া হয়ে যায় ওই সন্ধে 7টার মধ্যে। আজকেও আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিলাম, আর এখন আমার পুরো উইকের যত জামা কাপড় আছে সেগুলোই মেশিনে পুরে দিচ্ছি। আমার বর তার মতো বক 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 করেই যাচ্ছে, আর আমি শুনছি। হিন্দি গান আর মুভি দেখা দুটোই আমার কাছে বড্ড বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ আমার বর দুটোর কোনো কিছুই বুঝে উঠতে পারে না। তাই যখনই আমরা
কেউ অন্য ল্যাঙ্গুয়েজের কিছু চালায় আমাদের ঘুম পেয়ে যায়। মানে ধরুন আমি যদি হিন্দি কোনো মুভি চালাই, আমার বর 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে যায়, কারণ সে কিছুই বোঝে না। আবার যখন ও ইংলিশ মুভি চালায় তখন আমি 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে যাই, কারণ ওই বুঝলেও আমার ভালো লাগে না। হিন্দিটার মধ্যে আর বাংলাটার মধ্যে যেরকম একটা প্রাণ আছে, সেই প্রাণটা আমি ইংলিশের মধ্যে খুঁজে পাই না। ঠিক এর উল্টোটা হয় আমার বরের সাথে। সেও ইংলিশ ছাড়া অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রাণ খুঁজে পায় না, তাই আমাদের কিন্তু খুব প্রবলেম হয়। আপনাদের মধ্যেও আমাদের মতন যদি কেউ কাপল থাকে, হাজব্যান্ড ওয়াইফ, বা আপনাদের পরিচিত কেউ যাদেরকে আপনারা জানেন, যাদের এরকম ভাষা আলাদা, আমাকে একটুখানি জানাবেন প্লিজ। আমার কিন্তু দারুণ লাগে। আমরা এখনও 2 ঘন্টা মতো নিচে থাকবো, তারপরে যাব ওপরে। আর আমার বর কত বকবক করে এবার একটুখানি শুনুন। It's like Shipra here. She's not in my life. Then I'm crying. Joking. My husband is joking. No, really, your husband is not joking. It's true. When Shipra is not there, she can be in body, but she's not in spirit or soul. দেখলেন তো কত বকবক করতে পারে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখবো। পরে আবার অন্য একটা দিন নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর আমার চ্যানেলের নাম ভুললে একদমই চলবে না, বিলেতি বঙ্গিনী। আমার ব্লগগুলো যদি আপনাদেরকে ভালো লাগে বা ইংল্যান্ডের মিষ্টি মধুর সমস্ত কিছু আপনারা জানতে চান, তবে আমার চ্যানেল একদম দেখতেই হবে। আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক, কমেন্ট আর শেয়ার। দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।